এজন্য বাইরা আমার লক্ষ্য করে দেখুন, বর্তমান সমাজের উলামায়ে কেরাম এই দাওয়াতের মিশন নিয়ে বাংলার প্রত্যন্ত অঞ্চলে শীতের মৌসুমে ঘোরাফেরা করে। উলামায়ে কেরাম এই দাওয়াতের কাজ মিশন চালাবার জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয় দিতে হবে, যেরকম ঠিক কিনা? প্রয়োজনে যদি জেল জুলুম অত্যাচার যদি করা হয়, এরপরেও এই মিশন থেকে পিছপা হওয়ার সুযোগ নেই। নবীরা পয়গম্বররা পর্যন্ত জেল জুলুম করেছে, বিদায় উলামায়ে কেরাম জেল জুলুম ভয় পায় না, যেরকম ঠিক কিনা? বাইরা আমার জিজ্ঞাসা করি, আল্লাহর রসুল এবং মহান আল্লাহর দ্বীনকে প্রসার করার জন্য বলেন তো নবীরা জেলখানায় গেছেন কিনা? জোরে বলেন না। পয়গম্বররা জেলখানায় গিয়েছে, এমনকি পয়গম্বরদের উপরে ঢিল মারা হয়েছে, মাথা থেকে রক্ত মোবারক বাইর হয়ে পায়ের স্যান্ডেল মোবারক পর্যন্ত ভিজিয়ে দেওয়া হয়েছে। তায়েফের ময়দান রক্তে লাল হয়েছে। বলেন এমন ইতিহাস আমাদের জিন্দগিতে আছে না নাই? নবীরা মাথার গাম পায়ের পাতায় বেলি, নবীরা রক্ত মাথা মোবারক থেকে বাইর হয়ে শরীর মোবারককে জাজলা করে, নবীরা খরাতের আঘাত সহ্য করে, নবীরা জীবন দিয়ে মাথা দিয়ে হলেও কোনদিন মহান আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত থেকে পিছপা হন নাই। আমরা হলাম ওই নবী, আমরা হলাম সেই নবী, বিশ্ব নবী এবং সাহাবায়ে কেরামের উত্তরসূরি। যখন কথা ঠিক কিনা? আমাদের নবীকে অনেকে পাগল বলে, অনেকে জাদুঘর বলে, অনেকে গণক বলে, এরপর নবী দাওয়াতে পিছপা হন নাই। কত নবীরা মাছের পেড়ে গিয়েছে, কত নবীরা নদীর নিচে গিয়েছে, কত নবীরা খরাতের আঘাত সহিত হয়েছে, কত নবীরা লাথি মুকর দিয়ে, কত নবী দুনিয়ার থেকে চিরতরের জন্য বিদায় নিয়ে গেছে। এরপরেও হলেও কোনদিন মহান আল্লাহর বাণী লা ইলাহা ইল্লাল্লাহর বাণী থেকে কোনদিন পিছপা হন নাই। যখন কথা ঠিক কিনা? এজন্য বর্তমান যুগের উলামায়ে কেরাম জেল আসতে পারে, জুলুম আসতে পারে, জুলুমের স্টিম রোলার চালাতে পারে, চালাইতে পারো, জেল জুলুম ফাঁসির কাস্টে ঝুলাইতে পারো, এরপরেও কোনদিন উলামায়ে কেরাম জেল জুলুম অত্যাচারকে ভয় পায় না। আল্লাহর নবীরা ভয় পান নাই, সাহাবায়ে কেরাম ভয় পান নাই। আমরা হলাম সেই নবীদের উত্তরসূরি, সাহাবায়ে কেরামদের উত্তরসূরি। এক বিন্দু পরিমাণ তাজা রক্ত শরীরে থাকা পর্যন্ত কোনদিন লা ইলাহা ইল্লাল্লাহ থেকে পিছপা হয় নাই, কোনদিন লা ইলাহা ইল্লাল্লাহ থেকে পিছপা হব না। যখন কথা ঠিক কিনা? সকলে অটল অবিচল থাকতে হবে। অতএব উলামায়ে কেরামদেরকে জেল জুলুম আর ফাঁসির রায় দিয়ে আল্লাহর দ্বীনের কাজটাকে বন্ধ করার কোন সুযোগ নাই। দিন ছিল, দিন আছে, দিন থাকবে। আল্লাহ আল্লাহর বান্দাদের মাধ্যমে আল্লাহর দ্বীনকে এই দুনিয়ায় কায়েম করবেন, প্রতিষ্ঠিত করবেন। যখন কথা ঠিক কিনা? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি নবীজি জানাইয়া দিলাম, লাকাতুমাতুন ফি সাবিলিল্লাহি আও রাওহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কেউ যদি জুলুমকে ভয় না করে, অত্যাচারকে ভয় না করি, গালি গুলুজকে ভয় না করি, মহান আল্লাহর রাস্তায় যদি দিন থেকে সকাল, সকাল থেকে দুপুর,
দুপুর থেকে সন্ধ্যা, এক সকাল অথবা এক বিকাল মহান আল্লাহর রাস্তায় দিনের দাওয়াত নিয়ে ঘোরাফেরা করে। মহান নবীজি বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে এর চাইতে উত্তম বিনিময় মহান আল্লাহ দান করে দেবে। পৃথিবীর মানুষেরা নাম্বার ওয়ান পুরস্কার হল দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে এর চাইতে উত্তম বিনিময় মহান আল্লাহ দান করবে। ও দিনের দাঈ ভাইরা, উলামায়ে কেরাম চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, মন ঘাবড়াবার কোনো কারণ নাই। উলামায়ে কেরাম যতদিন জমিনে থাকবে ততদিন পর্যন্ত মহান আল্লাহর দিন ওই জমিনে টিকে থাকবে, সন্দেহের কোনো কারণ নাই। যদি হন ঠিক কিনা? এরপরেও শেষ না। আবার ভাই মাইক বাড়ায় দেন, কমাইলে কেন? দুই নম্বর হলো প্রতিদিন মাইকের সামনে কথা বলতে হয়। এরপরে রাস্তায় আসা যাওয়ার পথে কত ধুলাবালি, কত জাম, রীতিমতো খবর নাই, রীতিমতো ঘুম নাই। আমি শুধু না, এই পথের প্রতীক যারা হয়ে গেছেন সকলের অবস্থা এরকমই। অবস্থা বেশ ভালো না। আর হলো যদি মাইকে ডিস্টার্ব দেয় সমস্যা, বাড়ায় রাখেন, তখন আমাদের একটু সহযোগিতা হয় কথা বলতে। দুই নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলান নার। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দিনের পথে বাহির হয়ে রাস্তার ধুলোবালি যার পায়ে লাগে তার জন্য নবীজি বলেন জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দিনের রাস্তায় বাহির হয়ে ধুলোবালি মাখবে, ধুলোবালি পায়ে লাগবে, শরীরে লাগবে, নবীজি বলেন তার উপরে জাহান্নামের আগুন হারাম। কথাটা বলছেন নবীজি, সত্য না মিথ্যা? আর তো যখন সত্য না মিথ্যা, এরপরেও শেষ না। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। নবীজি বলেন, যিনি দ্বীনে ইলম শিক্ষা করার জন্য, দ্বীন প্রচার প্রসার করার জন্য, শিখাবার জন্য যে রাস্তা অতিক্রম করবে, আল্লাহ রাসূল বলেন এই রাস্তাটাকে মহান আল্লাহ একদম জান্নাতের সহজ রাস্তা বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আপনি জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই পথের প্রতীক যারা উলামায়ে কেরাম বলেন আর উলামায়ে কেরাম সারা বলেন, ওরা যদি দিনের দাওয়াত নিয়ে বিশ্বের আনাচে কানাচে দুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে ঘোরাফেরা করে, তাহলে ওই দাঈ ইলাল্লাহ যারা, তাবলীগী যারা এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে টিকাবার জন্য দুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে বাহির হয়, দিনের দাওয়াত নিয়ে ঘোরাফেরা করে, আমি জিজ্ঞাসা করি বলেন তো দেখি, তাহলে সম্মান মর্যাদা আছে না নাই? যখন আছে না নাই? এই মর্যাদাগুলা স্বয়ং নবীজি বলছেন, মিথ্যার কোনো সুযোগ নাই। আল্লাহ এক আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিল্লাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। প্রথম নাম্বার শর্ত হলো ঈমান থাকতে হবে। আমরা সকলে ঈমান গ্রহণ করে আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমরা হলে সবচেয়ে উৎকৃষ্ট জাতি। নিকৃষ্ট বলেন নাই, তোমরা হলেন সর্বশ্রেষ্ঠ জাতি। কেন সর্বশ্রেষ্ঠ জাতি বলা হইল? কারণ আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা এই কাজটা করবা, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবা, নিজে সৎ কাজ করবা, আর অন্যায় দেখলেই প্রতিবাদ করবা।
যদি এই কাজটা করতে পারো, আল্লাহ বলেন তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ উম্মত। অতএব এই গুণ যার ভিতরে থাকবে, দাওয়াতের গুণ, দাওয়াতের সিফাত যার ভিতরে থাকবে, আল্লাহর ভাষায় হলো সে সবচেয়ে উৎকৃষ্ট জাতি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদেরকে বাহির করা হলো জমিনে মানুষের কল্যাণের জন্যে, মানুষের খিদমতের জন্যে, মানুষের মঙ্গলের জন্যে। তোমরা সৎ কাজের আদেশ দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডেকে নিয়ে আসবা, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করে গুনার কাজ থেকে ছাড়াইয়া আল্লাহর দিকে নিয়ে আসবা। এই দায়িত্বটা যিনি পালন করবেন, আল্লাহ বলেন ওই গুণে গুণান্বিত ব্যক্তিটার টাইটেল হলো সে সর্বশ্রেষ্ঠ জাতি এবং সবচেয়ে উৎকৃষ্ট জাতি। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন এটা হলো 4 নম্বর গুণ, 4 নম্বর ফায়দা। হাদিস শরীফের মাধ্যমে 3টা ফায়দা পাইলাম। 4 নম্বর ফায়দা হলো আল্লাহ বলেন ওই গুণে গুণান্বিত মানুষরা সবচেয়ে উৎকৃষ্ট জাতি। কথাটা আমার নাকি আল্লাহ? জুড়ে বলেন কার? আল্লাহ। এবার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, দেখেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন তোমরার ভিতরে একটা দল অব্যাহত থাকবে, একটা দল সদা সর্বদা থাকবে। তাদের দায়িত্ব হইল, তাদের কাজ হইল ইয়াদউনা ইলাল খায়র, মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করবে, মানুষদেরকে ভালোর দিকে ডাকবে। কিসের মাধ্যমে? ওয়ায়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন সৎ কাজের আদেশের মাধ্যমে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করার মাধ্যমে। আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওই সমস্ত জাতি হইল কামিয়াবি জাতি, ওই সমস্ত জাতি হলো সফল কাম জাতি। তাহলে আমি জিজ্ঞাসা করি, আপনার এত ফায়দা, আমাদের এত ফজিলত কেন? শর্ত কয়টা? জোরে বলেন, আর একটু জোরে বলেন। একটা। এই একটা শর্তের নাম কি? একমাত্র দাওয়াত। জোরে হন কি? আর একটু জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতের এই গুণে গুণান্বিত যিনি হবেন, ওই লোকটার জন্য এই পর্যন্ত যা বললাম সবগুলা ওই লোকটার ফজিলত। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এখন হইল আমাদের সমাজে কিছু ভাই আছে তাবলিগি ভাই। এই তাবলিগি ভাইরা মানুষদেরকে দাঁড়ে দাঁড়ে, বাড়িতে বাড়িতে, হাটে ঘাটে, মাঠে ময়দানে নিজের খেয়ে, নিজের সময় কুরবানি করে, নিজের মাল দিয়ে একদম কোনো নতিজা নাই, তারা মানুষের কাছ থেকে কিছুই চায় না। আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহর ঘরের মেহমান হয়, মানুষদেরকে সৎ কাজে ডেকে নিয়ে আসার জন্য। জোরে হয় ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এটার মতো মকবুল জামাত পৃথিবীর ভিতরে আর কোন জামাত নাই। কে আছে দেখেন, যে নিজের খেয়ে, নিজের সময় কুরবানি করে, দুনিয়ায় লাঠি মেরে, পরিবার পরিজন বাচ্চা লাঠি মেরে সবগুলা পিছনে রেখে একমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্যে সবগুলা নিয়ে আল্লাহর রাস্তায় বাহির হয়। এই জামাত হলো জামাতে তাবলিগি। জুড়ে হন কথা ঠিক কিনা? আর একটু জুড়ে বলেন। তো এই দলের সম্মান, ইজ্জত আর মর্যাদা আছে না নাই? আর একটু জুড়ে হন, আছে না নাই? ওরা কত সুদকুরকে ভালো করেছে।
কত সুদকুরকে দাওয়াত দিয়ে আল্লাহর পথে নিয়ে এসেছে, কত ঘুষখোরকে দাওয়াত দিয়ে আল্লাহর পথে নিয়ে এসেছে, কত নায়ককে দ্রষ্টা বষ্টাকে হেদায়েতের দিকে নিয়ে এসেছে, কত গায়ককে নিয়ে এসেছে, কত ফুটবলারকে নিয়ে এসেছে, কত নাস্তিককে এই জামাতে তাবলীগ ধরে ঠিক করে আল্লাহর রাস্তায় সোজা করে বাহির করছে। এমন নজির বাংলার জমিনে আছে না নাই? আরো আসতে পারে আছে না নাই? এক দুইটা প্রমাণ নয়, হাজার হাজার প্রমাণ আছে। তাহলে বলুন তো দেখি, তাদের মর্যাদা স্বয়ং আল্লাহর কাছে আছে না নাই? জুড়ে বলেন। এজন্য আমার লক্ষ্য করে দেখুন, আজকে তোমার আমার বাংলাদেশি মুসলমানদের এত লাঞ্ছিত অপমানিত হওয়ার পিছনে কারণ কি? পৃথিবীর মুসলমানেরা রে, আজকে তোমার আমার ইজ্জত আর সম্মান বাংলার জমিনে মোটেও নাই। আমি জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে বাংলার ইতিহাস ভালো না খারাপ? জুড়ে বলেন। খারাপ হওয়ার পিছনে কারণ কি? আমার কাছে বিরাট একটা কারণ ধরা পড়েছে। সেই কারণটা হল, মানুষ এখন আমর বিল মারুফ আর নহি আনিল মুনকারের কাজ থেকে পিছনে। যখন ঠিক কিনা? মানুষ এখন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ থেকে পিছনে। এজন্য পৃথিবীর মানুষেরা বর্তমান সময়ে বাংলার ইতিহাস খুবই খারাপ। খারাপ হওয়ার পিছনে একটাই মাত্র কারণ, মানুষ ভালো কাজের আহ্বান বন্ধ করে দিয়েছে আর মন্দ কাজে প্রতিহত করা এবং মন্দ কাজে নিষেধ দেওয়া থেকে বিরত রয়ে গেছে। যখন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। মানুষে অনেকে ভয় পায়, হ্যাঁ যেমন তেমন কথা আছে, মানুষ ভালোর দিকে আহ্বান করি। নাম্বার ওয়ান গুণ সমাজের ভিতরে কিছু আছে, কিন্তু 2 নাম্বার হলো মন্দ কাজ দেখলে মানুষটাকে বাধা দেয় না। কারণ কি জানেননি? পৃথিবীর মানুষেরা ভাইরা আমার চিন্তা করে দেখেন, ওই মন্দ কাজের যদি বাধা প্রদান করতে হয়, তখন দেখবেন মহান আল্লাহর ভয় তার দিলের চাইতে মানুষের ভয় তাকে অন্তরে বেশি। আমি যদি মন্দ কাজের বাধা প্রদান করি, হয়তো লোক আমাকে খারাপ বলবে, হয়তো লোক আমাকে ধরবে, মারবে, কাটবে, লোক আমাকে অসম্মানী করবে। আর যদি প্রশাসন আমাকে দেখে বাধা প্রদান করি, তাহলে জেল জুলুম ছাড়া আমার আর রক্ষা নাই। এই ভয়ে মানুষ কিন্তু এখন আর প্রতিবাদ করে না। যখন ঠিক না? আমর বিল মারুফের কাজ যথেষ্ট চলতেছে, কিন্তু নহি আনিল মুনকারের কাজ বর্তমানে দুর্বল না সবল? কথা বলেন, দুর্বল না সবল? কেন? প্রশাসন আমাদের পক্ষে নয়। যখন ঠিক না? আর একটু জোরে বলেন। যার মনে চায় সে তা করবে। কেউ কথা বললে তাকে জেলে ঢুকায় দেবে, তার প্রতি জুলুমের স্টিম রোলার চালানো হবে, তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে। যখন কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন। কিন্তু জেনে রাখেন, এই দুনিয়া ভাই চিরস্থায়ী নয়। এই দুনিয়া ক্ষণস্থায়ী। একদিন মৃত্যুবরণ করতে হবে, একদিন এই দুনিয়া থেকে আপনার আমার চলে যাইতে হবে। কোন মাখলুকের ভয় মানুষের অন্তরে থাকবে না। যতটুকু ভয় থাকবে সেই ভয়টা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর জন্য থাকা উচিত। যখন কথা ঠিক কিনা? কারণ মুসলমান কোনদিন মাখলুকের ভয় করে না, ভয় করে কাকে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। অতএব নহি আনিল মুনকারের দায়িত্বটাও আমরা সকলে পালন করতে হবে। তবে এই নহি আনিল মুনকারের দায়িত্ব পালন করতে যাইয়া যেন আমরা ভুল না করি। এই দায়িত্বটা আপনি কেমনে পালন করবেন? আল্লাহর রাসূল এক হাদিসে বলেন, মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর
নহিয়ানিল মুনকারের দায়িত্বটা কেমনে পালন করবেন তার তিনটা গুণ বলেছেন। কয়টা? জোরে বলেন কয়টা? কোন জায়গায় যদি দেখেন কোন অন্যায় কাজ চলতেছে, যেমন জুয়া কুররা মিলে জুয়া খেলতেছে, মদ কুররা মিলে মদ পান করতেছে, জিনা কুররা মিলে আপনার চোখের সামনে একজন বোনকে উত্ত্যক্ত করতেছে, জিনা দর্শন করতেছে, আপনি এখন নীরবের ভূমিকা পালন করবেন? আর একটু জোরে বলেন। কিন্তু বর্তমান সমাজে এখন নীরবের ভূমিকা পালন করা হচ্ছে। যদি আপনি নীরবের ভূমিকা পালন করেন দুনিয়ায় বেঁচে যাইতে পারেন, কিন্তু আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো সুযোগ নেই। তাকে প্রতিবাদ করবেন তিন ভাবে। প্রথম, আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। স্তর হলো তিনটা। আমরা এই জায়গায় মুহাদ্দিসিন উলামায়ে কেরাম বলেন তার স্তর যে তিনটা, এর ভিতর থেকে আমরা প্রথমটা গ্রহণ করব। প্রথমে তাকে জবান দ্বারা প্রতিবাদ করতে হবে। বলেন কি দিয়া? আর একটু জোরে বলেন। জবান দ্বারা প্রতিবাদ করতে হবে, ভাই যে কাজ করতেছেন এটা ভালো না, খুবই খারাপ, বন্ধ করেন। খুবই খারাপ কাজ করতেছেন, বন্ধ করেন। জবান দ্বারা এই কথাটা বলার অধিকার আছে না নাই? যেরকম আছে না নাই? যদি আপনি এটাও করতে না পারেন তাহলে 2 নম্বর স্তর, হাদিসের ভাষায় যদিও 3 নম্বর স্তর, কিন্তু আমরা মুহাদ্দিসিন উলামায়ে কেরাম বলেন 2 নম্বর স্তর হইল ওয়াযালিকা আযআফুল ঈমান। ওই কলব দ্বারা তাকে ঘৃণা করতে হবে। প্রথমে জবান দ্বারা আপনি যথেষ্ট চেষ্টা করবেন, যদি ব্যর্থ হন তাহলে আপনি অন্তর থেকে ঘৃণা করবেন। এটা হলো মুমিনের একদম নিম্নমানের স্তরের ঈমান, ঈমানদারের পরিচয়। আর গেল 2। 3 নম্বর যে দায়িত্ব, ফালইউগাইয়িরহু বিয়াদি, হাত দ্বারা প্রতিবাদ করবে। এই হাত দ্বারা প্রতিবাদ যদি আপনি করতে যান তাহলে একটা ঝগড়া মীমাংসা করার জন্য আরো 14টা মারার তৈরি হবে। কথা কোন ঠিক না? আপনি এখন মদকুরকে প্রতিবাদ করতে পারবেন না, সুদকুরকে প্রতিবাদ করতে পারবেন না, জিনাকুরকে আপনি প্রতিবাদ করতে পারবেন না। হাত দ্বারা যদি আঘাত করতে যান, বলেন ফিতনা বাড়বে না কমবে? আর একটু জোরে বলেন। বাড়বে। তখন আপনার জন্য করণীয় কি? তখন আপনার জন্য করণীয় হলো আপনি প্রশাসনের হাওলা হইবেন। কার? জোরে বলেন। যেই দেশে ইসলামিক আইন আছে ওই ইসলামিক আইনে আওতা তাদেরকে নিতে হবে এবং তাদের কড়া ব্যবস্থা করতে হবে। আমাদের দেশ তো আর ইসলামিক আইনে চলে না, কিন্তু আমি খেয়াল করে আপনাদের কাছে বলে যাই, যদি এমন অবস্থা হয় নিজে হাত ব্যবহার করবেন না, সর্বোচ্চ মুখ ব্যবহার করবেন, সর্বোচ্চ আপনি দিল থেকে ঘৃণা করবেন, তবে মুখ দ্বারা যে কন্ট্রোল করবেন, মুখ দ্বারা যে প্রতিবাদ করবেন, প্রতিবাদটা যেন প্রতিবাদের মতো হয়। এগুলো দিয়ে যদি কাজ হয় না তো আপনি অতি সত্বর তাড়াতাড়ি আপনি প্রশাসনের হাওলা নেবেন। প্রশাসন যদি এখন তাকে নিয়ে দর পাকড়াও করে, জেল জুলুম করে, তাকে আঘাত করে, তখন আর প্রতিবাদ করার সুযোগ আর কারো থাকবে না। তাহলে এই দায়িত্বটা হলো প্রশাসনের। কিন্তু আমাদের সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? এখন যদি প্রশাসন নিজেই যদি এমন হয়, প্রশাসনের লোক যদি তারাই এমন হয়, তাহলে তো আর দুঃখ আর ভাষা বলার জায়গা পৃথিবীতে নাই। যেরকম ঠিক না? বলুন তো দেখি বর্তমান সমাজের অবস্থা ভালো না খারাপ? যে কথাগুলা বলতেছি সত্য না মিথ্যা? আর একটু যখন সত্য না মিথ্যা? পৃথিবীর মানুষ এখন তো তোমার আমার দাম একটা পেঁয়াজের মতো না। সেরকম ঠিক না? হুজুর কেন বললেন? বলুন তো দেখি, পেঁয়াজের দাম দিন দিন বাড়ে না কমে? গোলালুর দাম বাড়ে না কমে? আর তোমার আমার দাম বাড়ে না কমে? জোরে বলেন। কেমনে বুঝলেন হুজুর? হ্যাঁ, তো কয়েকদিন আগে আপনাদের বাংলাদেশে ইলেকশন গেছে না? কথা বলেন না? ভোট দিচ্ছেন তো?
কেউ ঘষে দিচ্ছেন না, দিছেন না, ঠিক আছে দিছেন না, গেছেন না, কিন্তু আপনার বুটটা তো সেই জায়গা হয়ে গেছে। কথা বলেন না, আর একটু জোরে বলেন। আপনি হয়তো বুট কেন্দ্রে গেছেন না, কিন্তু আপনার মাথা বিক্রি হয়েছে, জোরে হল ঠিক কিনা? শুধু আপনার নয়, আপনার বাবাও কবর থেকে উঠে এসে বুট দিছে, জোরে হল ঠিক না? লোকটা কাঁদা কাঁদা, আব্বা তুমি বুট দেওয়ার জন্য বুট কেন্দ্রে চলে আসলা, একবার তার ছেলেটা দেখতে দেওয়ার ইচ্ছা হইল না, জোরে হল ঠিক না? আর একটু জোরে বলেন। একদম সাও বইদা ফেটে যেটা আছে এটাও বুট দিছে, এটা হলো বাংলাদেশ। তাহলে আপনি যে জায়গায় নাই, আপনি বুট দিলেন না, কিন্তু সেই জায়গায় আপনার বুট দেওয়া হইলো, তাহলে আপনার আর বেইল আছে? আর একটু জোরে বলেন। এজন্যই তো বলি, আপনার আমার দাম এখন বাংলার জমিনে একটা পেঁয়াজের মতো না। কারণ কি? উদ্দেশ্য একটাই, এই উদ্দেশ্যের নাম হইল তুই সর আমি বই, তোর মতো আমি হই। ঠিক না? কথা বুঝেননি আমার? দেখেন গ্রাম অঞ্চলে অনেক সময় বাঁশ বেতা দিয়ে মানুষ ঘর বানায়, তো 5 বছর 10 বছর পরে দেখেন ঘরের কুটি বদলায়, কুটি বদলায় না, তখন বাঁশ কাটছে আনে। কেন? 5-10 বছর পরে তো আর কুটি ঠিক থাকে না, তাকে গুনে খেয়ে একদম ডেট স্পেয়ার হয়ে যায়, যদি ঠিক না? এখন এটাকে বদলাইতে হয়, তো মালিক যে বাঁশটা কাটিয়ে আনছে, নতুন কুটি লাগাবে, এই বাঁশের ডাক দেখো, হে ভাই তুই সর আমি বই, তোর মতো আমি হই, সেরকম কথা ঠিক না? কিন্তু খুব খেয়াল রাখেন কথাটা, এক বাঁশ অন্য বাঁশকে বলছে, কিন্তু যিনি নতুন বাঁশ উনি তো 100 ওনার ডেট স্পেয়ার হবে, যখন ঠিক না? আর তো যখন কথা ঠিক না? ঠিক তেমনি ভাবে তোমার আমার জন্য কেহই শুভনীয় নয়, তোমার আমার জন্য কেহই খয়ের খা নয়। তোমার আমার জন্য যেমন বিএনপি তেমন আওয়ামী লীগ, যেমন আওয়ামী লীগ তেমন বিএনপি, এই দুই দলের চাপায় পড়ে বাংলার 18 কোটি মানুষের অবস্থা শুধু বাস আর বাস দেওয়া ছাড়া আর কিছুই না, যদি হল কথা ঠিক কিনা? অবস্থা এইরকম, শুধু আপনাকে আমাকে বাস দেওয়া হচ্ছে। ভাই তাদের আর কি, তাদের তো কোনো কিছুর দরকার নাই, যত সমস্যার সম্মুখীন হচ্ছে এই দেশের জনগণ, জোরে হন কথা ঠিক না? আর একটু জোরে কথা বলেন। এজন্য আপনার আমার ওই কাজটাকে বাড়াতে হবে, যেই কাজের নাম হলো আমর বিল মারুফ আর নহি আনিল মুনকার। আপনার আমার দায়িত্ব হলো মানুষদেরকে সৎ কাজের দিকে আনা, মানুষদেরকে দরে দরে সুদখোরকে আনা, ঘুষখোরকে আনা, সমাজের জিনাখোরকে আনা, সমাজের তাস যারা সৃষ্টি করে তাদেরকে আল্লাহর দিকে ডেকে ডেকে নিয়ে আসা। একদিন দেখা যাবে যখন দিনদার হয়ে যাবে, দায়ী হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, অটোমেটিক ভাবে সমাজটা ইনশাআল্লাহ ঠিক হবে, যদি হল ঠিক কিনা? কারণ আমরা তো আর গুলি চালাইতেও জানি না, আমরা তো বোমাবাজিও জানি না, আমরা তো আর পিস্তলবাজিও জানি না। আমাদের মিশন হলো একমাত্র আল্লাহর দেওয়া জবান, ওই জবান দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডেকে নিয়ে আসতে হবে, যদি হল কথা ঠিক কিনা? আর তো জোরে বলেন। অতএব এই দায়িত্ব থেকে যদি আমরা সকলে পিছপা হই, তাহলে কিন্তু আমাদের পরিণতি ভালো নয়, খারাপ হবে, যেরকম ঠিক না? এই দায়িত্ব তো আমাদের সকলের, যেরকম কার? সকলের। এই দায়িত্ব থেকে যদি আমরা পিছপা হই, তাহলে খুব খেয়াল রাখার কথা, তাহলে আমাদের ভবিষ্যৎ আরো খারাপ হবে না ভালো হবে? আর একটু জোরে বলেন। এজন্য উলামায়ে কেরাম বলেন, আমর বিল মারুফ আর নহি আনিল মুনকার, এই দায়িত্ব থেকে যদি মানুষ পিছপা হয়, তাহলে আমি মহান আল্লাহ তোমাদেরকে অনেকভাবে লাঞ্ছিত অপমানিত করব। বাইরা আমার তার প্রধান 3 থেকে 4টা কারণ মনি। উলামায়ে কেরাম বলেন, যদি আমর বিল মারুফ আর নহি আনিল মুনকারের দায়িত্ব থেকে পিছপা হয়ে যান, তাহলে প্রথম নম্বর, আপনার আমার উপরে মহান আল্লাহ গজব দিবেন। এমন গজব,
একজন অত্যাচারী শাসককে আমাদের মাথার উপরে বসায় দেবেন। কথা বুঝছেন? সৎ কাজের আদেশ বন্ধ, অসৎ কাজের প্রতিবাদ বন্ধ। যদি এভাবেই সমাজটা চলে, সর্বপ্রথম মহান আল্লাহ অত্যাচারী একজন শাসক আমাদের উপরে বসায় দেবেন। বলেন বর্তমান সমাজটা এমন কিনা? আর একটু জোরে বলেন। তাহলে দোষ তো তাদের নয়, দোষ আমাদের, ঠিক না? যেই কাজ না করার কারণে আমাদের উপরে অত্যাচারী শাসক বসায় দেওয়া হয়েছে। আল্লাহ বলেন তুই ঠিক হবে না, ঠিক যখন হবে না তাহলে আমি মহান আল্লাহ বেঠিক ভাবে তোর উপরে অত্যাচারী শাসক বসায় দেব। এক নাম্বার, ও পৃথিবীর মানুষেরা, দুই নাম্বার কারণ হলো যখন আমর বিল মারুফ আর নহি আনিল মুনকারের কাজ থেকে বিরত থাকবো, তখন ওই জাতি দোয়া মহান আল্লাহর কাছে আর পৌঁছাবে না। তাহলে দুই নাম্বার আযাব আর গজব হলো ওই জাতির দোয়া মহান আল্লাহর দরবারে কবুল হবে না। আর তিন নাম্বার হলো শুধু তোমার আমার দোয়া না, যদি এমন কি একজন আল্লাহর ওলিকে অনেক দূর থেকে হায়ার করে নিয়ে আসার পরে বলেন হুজুর গো আমাদের সকলের জন্য দোয়া করেন, ওই আল্লাহর ওলির দোয়া মহান আল্লাহর কাছে কবুল হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। কটা গেল? কথা বলেন। তিনটা। আলহামদুলিল্লাহ আমার ভাইজান আলহামদুলিল্লাহ উনি চলে আসছেন। হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব মুহতামিম সিলেট দারুল হুদা মাদ্রাসা। সুন্দর আলোচনা হবে, সকলে বসেন। আমার কথা না, আমার কথা এই জায়গায় শেষ করব। বলছি তিনটা কারণ শুনেন। এক নাম্বার হলো যে জায়গায় আমর বিল মারুফ আর নহি আনিল মুনকারের কাজ বন্ধ থাকবে, সেই সমাজে অত্যাচারী শাসক আল্লাহ মাথার উপরে চাপায় দিবেন। এক। দুই নাম্বার হলো যেই সমাজে আমর বিল মারুফ আর নহি আনিল মুনকারের দায়িত্ব পালন হবে না, ওই জাতির দোয়া আল্লাহ কবুল করবেন না। আর তিন নাম্বার হলো যেই সমাজে আমর বিল মারুফ আর নহি আনিল মুনকারের দায়িত্ব পালন হবে না, শুধু তার দোয়া নয় আরেকজন আল্লাহর ওলি যদি ওই জাতির জন্য দোয়া করে, এরপরেও ওই সমাজে আল্লাহর ওলির দোয়া কবুল হবে না। আর চার নাম্বার আযাব হলো সামাজিকভাবে মহান আল্লাহর পক্ষ থেকে একটা দুর্ভিক্ষ তৈরি করা হবে। জানি না আপনাদের কাছে কি অবস্থা চলতেছে, কিন্তু বাংলার জমিনে একটা নীরব দুর্ভিক্ষ চলতেছে। জোরে হন ঠিক কিনা? আর যদি আওয়াজ করে বলেন। এই চারটা বড় বড় আযাব আর গজবে বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে বাংলার জমিন এখন এই চারটা গুণে গুণান্বিত হয়ে বাংলার জমিন একদম হাহাকার করতেছে। তার পিছনে প্রধান একটা কারণ হলো মানুষ সৎ কাজের আদেশ করে ঠিকই, কিন্তু অসৎ কাজের বাধা প্রদান করেওয়ালা কতজন আছে। এই কাজের দুর্বলতার দরুন এই চারটা আযাব আর গজবের মুস্তাহিক হলাম আমরা। বর্তমান প্রেক্ষাপট হলো এই। এজন্য আমি আপনাদের কাছে অন্তরের এই দুঃখটা বেদনা প্রকাশ করলাম। সকলে মিলে বলেন ইসলাহ এবং সংশোধন হওয়ার দরকার আছে না নাই? যদি হন দরকার আছে না নাই? প্রথম নম্বর কথা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিবা, নিজে সৎ কাজ করবা, অন্যকে আদেশ করবা সৎ কাজের। অন্যকে নিজে মন্দ কাজ করবেন না, অন্যকে মন্দ কাজ করাইতে দেবেন না। প্রয়োজন যদি হয় জবান দ্বারা তাকে প্রতিবাদ করবেন। জবান যদি না পারেন তাহলে দিল দ্বারা প্রতিবাদ করবেন। দিল দ্বারা যদি আপনি প্রতিবাদ করতে নাও পারেন কমপক্ষে, তাহলে পৃথিবীর মানুষেরা ইমানের সর্বনিম্ন স্তর হলো এটা, অন্তর থেকে ঘৃণা করবেন। আর সর্বোচ্চ স্তর হলো এটা, ফাল ইউগাইরহু বিয়াদি, হাত দ্বারা প্রতিবাদ করবেন। তো হাত দ্বারা, আমি আগেই বলছি, হাত দ্বারা প্রতিবাদ করে আপনি যাবেন না। এই দায়িত্বটা হলো প্রশাসনের। আপনার দায়িত্ব হলো জবান খুলে প্রশাসনের কাছে খবর দিবেন অবস্থা এইরকম সেই রকম। তখন প্রশাসন যদি আবার তাকে জেল জুলুম অত্যাচার দেয়, তখন আমাদের আর কিছু করার থাকবে
না, আল্লাহ যেন গোটা গোষ্ঠী, গোটা মুসলমান সমাজকে আমর বিল মারুফ এবং নহি আনিল মুনকারের মাধ্যমে একটা সুন্দর সমাজ, সুন্দর বাংলার ইতিহাস গঠন করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর টুজরে বলি আমিন, সুম্মা আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।